এমন এক মনস্টার যে রাজাও হতে চায় না, বাবাও হতে চায় না, কিন্তু কেন? সে কি তার বেবিদের খেয়ে ফেলবে? চলুন দেখে নেওয়া যাক শ্রেক দ্য থার্ড। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শ্রেককে তো আমরা সবাই জানি। শ্রেক মুভিতে আমরা দেখেছিলাম শ্রেক কিভাবে ফিওনাকে ড্রাগনের প্রাসাদ থেকে উদ্ধার করেছিল আর ডুলুক রাজ্যকেও বাঁচিয়েছিল। আর সেই ঘটনাটাই বিভিন্ন রাজ্যে রটিয়ে যাওয়ার কারণে সবাই এখন ওই ঘটনাটিরই অ্যাক্টিং করে থাকে। আর এখানে দেখানো হচ্ছে চার্মিংকে, যে একটি রেস্তোরাঁয় শ্রেকের ঘটনাটার অ্যাক্টিং করছে। তবে চার্মিং নিজেকে হিরো বানানোর চেষ্টা করছে, যা দর্শকের পছন্দ হচ্ছিল না, তাই তার চার্মিংকে নিয়ে মজা করছিল, যা চার্মিং এর একদমই ভালো লাগে না। আর সে রেগে সেখান থেকে চলে যায় আর সবাইকে বলে সে দেখে নিবে সবাইকে। চার্মিং খুব কাঁদতে থাকে কারণ সে ফারফারওয়ের রাজা হতে চায়। তারপরে আমরা দেখতে পাই আমাদের প্রিয় শ্রেক আর ফিওনাকে। তারা এখন ফিওনাদের রাজ্যে বসবাস করে। তোমরা যদি শ্রেক আর ফিওনার বিয়ে দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো আমার চ্যানেল ম্যাজিক টুন বাই বিএস থেকে। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আমরা দেখতে পাই ডঙ্কি আর ড্রাগনের অনেকগুলো বেবি হয়েছে। আর দেখতে পাই পুস ইন বুটসকে। পুস ইন বুট শ্রেক আর ফিওনার অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে। শ্রেককে সবাই রাজা হিসেবে দেখতে চায়, কিন্তু শ্রেক তো একজন মনস্টার। সে কি রাজার আদর্শ পালন করতে পারবে? বেচারা শ্রেক, যাকে রাজা বানানোর জন্য পুতুলের মতো করে সাজানো হয়েছে, তাদের কস্টিউম এতটাই ভারী ছিল যে তাদের একে অপরকে কিস করতে পর্যন্ত সমস্যায় পড়তে হচ্ছিল। শ্রেকের সেই কস্টিউমের ভিতরে চুলকাচ্ছিল, তাই সে একজন সৈন্যকে ডেকে চুলকাতে বলে আর তখনই পর্দা উঠে যায়। আর সবাই তাদের নতুন রাজার এই লজ্জাজনক অবস্থাটি দেখে ফেলে, নিজেরাও লজ্জা পেয়ে যায়। তখন ফিওনা ডাকে। শ্রেক সোজা হয়ে দাঁড়াতে গেলে শ্রেকের জামা খুলতে শুরু করে। জামার বিভিন্ন অংশ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে যায় আর এক পর্যায়ে তো আগুন পর্যন্ত ধরে যায়। তারপর শ্রেক রাগ করতে থাকে। সে বলে সে একজন মনস্টার হয়ে রাজা হতে পারবে না। তারপরে আমরা দেখতে পাই ফিওনার বাবা একজন ব্যাঙ। সেই ফিওনার মনস্টার রূপ দেখে ফিওনাকে ড্রাগনের কাছে বন্দি করে রেখেছিল, তাই সে ফিওনার কাছে ক্ষমা চায়। আর সে এখন প্রায় মারা যাওয়ার অবস্থায়। সে কথা বলতে বলতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলছিল আর সবাই ভাবছে যে সে মারা গেছে। তখন সে উঠে বলে এই রাজ্যের রাজা হবে শ্রেক। তখন শ্রেক বলে যে আমি ছাড়া আর কেউ উত্তরাধিকারী নেই। ব্যাং আরেকজনের নাম বলতে বলতেই মারা যায়। সবাই মন খারাপ করে, কিন্তু দেখা যায় ব্যাং আবার উঠে বলে আরেকজন উত্তরাধিকারীর নাম হচ্ছে আর্থর। তারপরই ব্যাংটি সত্যি সত্যি মারা যায়। সবাই শোক পালন করতে থাকে আর এটাই দূর থেকে চার্মিং দেখতে পায়। আর সে চলে যায় সমস্ত ডাকাতদের আড্ডাখানায়, যেখানে ফেরি টেলের সকল ভিলেনরা ছিল, যেমন স্নো হোয়াইটের সৎ মা, সিন্ড্রেলার সৎ বোন। আর এই সকল ভিলেনদের মাঝে চার্মিং শ্রেকের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি করে। আর এইদিকে শ্রেক ডাঙ্কি আর পুসকে নিয়ে আর্থরকে খুঁজতে বের হচ্ছিল। শ্রেক ফিওনাকে বিদায় জানাতে থাকে। তখন ফিওনা বিদায় জানানোর সময় শ্রেককে বলে যে সে প্রেগনেন্ট। এটা শুনে সবাই খুশি হয়ে যায়, তবে শ্রেকের মুখে হাসি ফোটে না, কারণ সে তো ভয় পায়। এটা ভেবেছে যদি তার বেবি হয় তাহলে ফিওনা আর তার মাঝে দূরত্ব চলে আসবে, বেবিরা অনেক জ্বালাতন করতে থাকবে। কিন্তু ফিওনার খুশি দেখে শ্রেক কিছুই বলে না, চলে যায়। শ্রেক হঠাৎ ঘুম থেকে উঠে দেখে সে তার আগের বাসায় চলে এসেছে। এতে তো শ্রেক অনেক খুশি হয়ে যায়, কিন্তু তার খুশিতে পানি ঢেলে দেওয়া হয়, কারণ একটু পরে শ্রেক তার রুমে প্রবেশ করে দেখে সেখানে অনেকগুলো বেবি। সেই বেবিরা তার উপর বমি করে দিচ্ছে, জোরে কান্না করছে, তাকে এতটাই বিরক্ত করছে যে সে পাগল প্রায় হয়ে যাচ্ছে। আর তখনই শ্রেকের ঘুম ভেঙে যায় আর শ্রেক পুস আর ডঙ্কি কে ডাকলে দেখে পুস আর ডঙ্কিও বেবি হয়ে গেছে। তারপর শ্রেকের সত্যি সত্যি ঘুম ভেঙে যায়। তখন শ্রেক ডঙ্কি আর পুসকে বলে সে বাবা হতে চায় না। তারপরে তারা একটি দ্বীপে পৌঁছে যায়, যেখানে অনেক বড় একটি স্কুল ছিল। সেই স্কুলের ছেলে মেয়ে অনেক দুষ্টু ছিল। কেউ কেউ শ্রেকে ভয় পাচ্ছিল, কেউ কেউ খুব ভাব নিয়েছিল। তারপর শ্রেক আর্থরকে খুঁজতে খুঁজতে একটি প্লেসে পৌঁছে যায়, যেখানে আর্থর আর একটি ছেলে লড়াই করছিল। ঘোড়ায় চড়ে তারা লড়াই করছিল, একজন রাজকীয় ভাবে লড়াই করছিল, যে অপর ছেলেটিকে সহজে হারিয়ে ফেলে। শ্রেক বুঝে যায় এটি আর্থর, যার রক্তের মাঝে রাজা হওয়া লেখা আছে। শ্রেক তো সেই ছেলেটিকেই কোলে তুলে নিয়ে যেতে থাকে, কিন্তু ছেলেটি বলে আর্থর সে যে একটু আগে লড়াইয়ে হেরে গেছে। তারপর শ্রেক সেই ছেলেটিকে ধরতে যায়, তবে ততক্ষণে ছেলেটি পালিয়ে গিয়েছিল।
তারপর তারা একটি রুমে পৌঁছায় যেখানে কস্টিউম কম্পিটিশন হচ্ছিল। তারপরে শ্রেক দেখে আর্থরকে দুষ্ট ছেলেরা ঝুলিয়ে রেখেছে। শ্রেক এইসব দেখেও আর্থরকে বলে সে যেন তৈরি হয় কারণ সে ফারফার ওয়ের নতুন রাজা। এতে সবাই হাসতে থাকে। তখন শ্রেক বলে হ্যাঁ এটা সত্যি। তখন আর্থর একটু খুশি হয় আর সবাইকে বলে আমি যাওয়ার আগে শুধু এইটুকুই বলতে চাই কোনো দুর্বল মানুষের সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নিও যে সে হয়তো মহান কেউ হয়ে যেতে পারে আর তোমাদের উপর সে প্রতিশোধও নিয়ে নিতে পারে যেমনটা তোমরা তার সাথে করেছো। তারপরে শ্রেক আর্থরকে নিয়ে চলে যায় আর এইদিকে মা হওয়ার খুশিতে সবাই ফিওনাকে গিফট করছে আর আনন্দ করছে। আর তখনই ড্রাগন সতর্ক বার্তা দেয় কারণ চার্মিং সকল ডাইনি আর ভিলেনদের নিয়ে এসেছে ফারফার ওয়ে আক্রমণ করতে। ভিলেনরা সকলে কিছুক্ষণের মধ্যেই ধ্বংস করে ফেলেছিল সব। আর প্রাসাদের ফিওনা সকল প্রিন্সেসদেরকে নিয়ে গোপন পথ দিয়ে বের হয়ে যায়। আর কিছু পিগিস, নেকড়ে আর পিনোকিও ছিল প্রাসাদে। তারা এমন ভাব করছিল যেন কিছুই হয়নি। তখন চার্মিং সবাইকে ভয় দেখাতে থাকে। শ্রেক কোথায় এটা জানতে চায়, কেউ কিছু বলতে চায় না। তবে একজন পিগি সত্যিটা বলে দেয় যে শ্রেক নতুন রাজাকে আনতে গিয়েছে। এতে চার্মিং হুকুম দেয় যে নতুন রাজাকে মেরে ফেলতে আর শ্রেককে নিয়ে আসতে। আর এইদিকে আর্থর খুশি খুশি ফারফার ওয়ে এর দিকে আসছিল। আর্থর বলে সে কল্পনাও করতে পারেনি যে সে রাজা হবে কোনো রাজ্যে। তখন ডঙ্কি আর পুস বলে রাজা হলে রাজ্যের প্রজাদের সমস্যার সমাধান করতে হবে, যুদ্ধ করতে হয়, রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করতে হয়। এইসব শুনে আর্থর তো ভয় পেয়ে জাহাজ ঘোরাতে থাকে। শ্রেক এসে আবার জাহাজ ঘোরাতে থাকে। দুজনের টানাটানিতে ভেঙেই যায়। তারপর তারা ভিন্ন একটি নির্জন দ্বীপে পৌঁছে যায়। এখন আর্থর একা একাই সামনে এগিয়ে চলে। ডঙ্কি আর পুসের কথা শুনে শ্রেক আর্থরকে বোঝানোর চেষ্টা করে যে রাজা হওয়া খারাপ কিছু না। পর তারা একজন ম্যাজিশিয়ানকে দেখতে পায়। সে একটু পাগল টাইপ। সে একসময় আর্থরদের টিচার ছিল। তার মানসিক সমস্যা হওয়াতে স্কুল ছেড়ে দিতে হয় আর এই দ্বীপে চলে আসে। রাত হলে তার সবাই আগুনের পাশে বসেছিল। তখন আর্থর বলে সে এমন বোকা আর দুর্বল দেখে তার বাবা তাকে ওই দ্বীপে ছেড়ে এসেছিল। এইসব শুনে শ্রেকের মায়া হয় আর্থরের প্রতি। তখন শ্রেক আর্থরের পাশে যেয়ে বসে। তখন শ্রেক বলে তোমার বাবা তো শুধু তোমাকে ছেড়ে দিয়ে এসেছিল আর আমার বাবা আমাকে খেয়ে ফেলতে চেয়েছিল। এটা শুনে আর্থর শ্রেকের সাথে হেসে কথা বলতে শুরু করে যেন তারা একে অপরকে অনুভব করতে পেরেছে। আর এইদিকে ফিওনা প্রেগনেন্ট হয়েও সাহসিকতার সাথে এগিয়ে চলেছে। আর বাকি রাজকন্যাদের তো ঢঙের শেষ নেই। তারা এতদিন প্রাসাদে প্রিন্সেসের মতো থেকে থেকে এখন তাদের স্ট্রাগল করতে একদমই ভালো লাগছে না। তারপর ফিওনা বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পায়। সকলে আস্তে আস্তে বের হয়। হঠাৎ রাপুনজেল সবাইকে তার সাথে যেতে বলে। ফিওনারা রাপুনজেলের পিছনে যেয়ে দেখে সেখানেই চার্মিং ছিল আর ফিওনাদের সৈন্যরা আটক করে ফেলে। ফিওনা দেখে রাপুনজেল আর চার্মিং একসাথে হাত মিলিয়েছে। চার্মিং বলে ফারফার ওয়ের নতুন রানী হচ্ছে রাপুনজেল। এর জন্যই বলা হয় বন্ধুর চেয়ে শত্রু ভালো, কেননা শত্রু আঘাত করলে সামনে থেকে করে আর বন্ধু আঘাত করলে পেছন থেকে করবে। সকাল হলে দেখা যায় শ্রেকদের আক্রমণ করতে এসেছে চার্মিং এর সৈন্যরা। কিন্তু আমাদের শ্রেক তো মনস্টার হলেও একজন গ্রেট হিরো, তার সামনে কোনো ভিলেন টিকে থাকতে পারবে না। তখন শ্রেক বুঝে যায় ফারফার ওয়ে আক্রমণ করা হয়েছে। তাই শ্রেক আর্টিকে ফিরে যেতে বলে। আর্থরকে সবাই আদর করে আর্টি বলে। তখন আর্টি বলে যে না, এবার সে যাবে না। আর্টি এবার শ্রেকের সাথে লড়াই করতে যাবে। তারপর আর্টি সেই ম্যাজিশিয়ানের কাছে যায় আর বলে তাদের ম্যাজিক করে ফারফার ওয়েতে পৌঁছে দিতে। ম্যাজিশিয়ান রাজি না হলে আর্টি ইমোশনাল ব্ল্যাকমেল করে আর বলে যে আপনি আমাদের সেখানে পৌঁছে না দিলে সব ধ্বংস হয়ে যাবে আর কাঁদতে থাকে। তখন ম্যাজিশিয়ান জাদু তো করে আর তারা পৌঁছেও যায় ফারফার ওয়েতে। তবে দেখা যায় ডঙ্কি আর পুসের আত্মা একে অপরের শরীরে প্রবেশ করেছে, অর্থাৎ ডঙ্কি হয়ে গেছে পুস আর পুস হয়ে গেছে ডঙ্কি। তারপর তারা রাজ্যে প্রবেশ করতেই দেখে রাজ্যের অবস্থা খুবই খারাপ। তখন শ্রেক পিনোকিওকে দেখতে পায় আর পিনোকিও থেকে জানতে পারে ফিওনাকে আটক করা হয়েছে। চার্মিং রাজ্য দখল করেছে। তখন তারা একটি পোস্টার দেখতে পায়, যেই পোস্টারে লেখা শ্রেকের কাহিনী থিয়েটারে দেখানো হবে। চার্মিং প্রস্তুতি নিচ্ছে রাজা হওয়ার জন্য। তখনই শ্রেক আর তার দল চলে আসে। চার্মিং তার অ্যালার্ম প্রেস করে ফেলেছিল, তাই সৈন্যরা এসে শ্রেকদের আটক করে ফেলে। তবে সৈন্যরা আর্থরকে মেরে ফেলতে চাচ্ছিল কারণ আর্থরই নতুন
রাজা। তখন শ্রেক চার্মিংকে বলে আর্টি আসল রাজা না, আমি একমাত্র উত্তরাধিকারী। এটা শুনে তো আর্টি বলে তুমি তাহলে আমাকে মিথ্যে বলেছো। বোকা আর্টি বুঝতেই পারে না শ্রেক আর্টিকে বাঁচানোর জন্যই এই কথা বলেছে। আর শ্রেকের এই কথা শুনে চার্মিং আর্টিকে ছেড়ে দেয় আর শ্রেককে বন্দি করে ফেলে। ডাঙ্কি আর পুশকে ফিওনার সাথে বন্দি করা হয়। পুশ ফিওনাকে সবকিছু খুলে বলে। তখন ফিওনা বলে সবাইকে লড়াই করতে হবে, কিন্তু ফিওনা দেখে যে বোকা প্রিন্সেস গুলো বলছে তাদের বসে থাকা ছাড়া কাজ নেই। এখন দেখা যায় প্রিন্সেসরা তো কিছুই করতে পারলো না, কিন্তু তাদের মাঝে আসি কুইন, ফিওনার মা। সে বলে যে ফিওনা লড়াই করার শক্তি সাহস বাবা থেকে না, বরং তার থেকেই পেয়েছে। সে এত শক্তিশালী যে সে তার মাথা দ্বারা আঘাত করে 2টি দেওয়াল ভেঙে ফেলেছে। প্রিন্সেসরাও নিজেদের আত্মবিশ্বাস ফিরে পায় আর তৈরি হয় লড়াই করতে। এইদিকে রাজ্যের সকলে নাটক দেখার জন্য তৈরি হচ্ছিল। শ্রেকের কাছে এক চোখওয়ালা এক দানব আসে। দানবটি তার মেয়েকে বলে, আমি কোনোদিন ভাবতেও পারিনি আমি দানব হয়ে তোমার মতো এত কিউট একটি মেয়ে পাবো। তখন শ্রেকের মন খারাপ হয়। সে অনুভব করে একজন মস্ত্র ভালো বেবি পেতে পারে আর ভালো বাবাও হতে পারে। প্রিন্সেস সকলে গার্ডদের ধোকা দিয়ে প্রাসাদে প্রবেশ করে। পুস আর ডাঙ্কি চলে যায় ফেয়ারি টেল ক্যারেক্টারদের উদ্ধার করতে। তারপর পুস, ডাঙ্কি আর বাকিরা মিলে প্রাসাদে প্রবেশের আগে টিম তৈরি করে। তারা টিমের নাম ডিসাইড করতে করতে আর্টিকে দেখতে পায়। পুস ডাঙ্কি আর্টিকে বাধা দিতে চাইলে আর্টি কোনো কথাই শুনতে চায় না। তখন পুস ডাঙ্কি বলে, শ্রেক তোমাকে বাঁচানোর জন্যই এমনটা বলেছিল, যদি শ্রেক তোমার নাম বলতো তোমাকে মেরে ফেলতো। তখন আর্টি থেমে যায়। থিয়েটারে নাটক শুরু হয়ে যায়। রাপুনজেল টাওয়ারে থাকে আর চার্মি আসে রাপুনজেলকে উদ্ধার করতে। তখন শ্রেককে আনা হয় যেন এই থিয়েটারে শ্রেককে চার্মি মেরে ফেলতে পারে। শ্রেককে নিয়ে আসা হলে চার্মি শ্রেকের কাছে যায় রাজার মতো করে, কিন্তু শ্রেক তো চার্মিংকে নিয়ে মজা করতে থাকে। এতে চার্মিং ভীষণ রেগে যায়। আর তখনই ড্রাগন সহ ফেয়ারি টেল ক্যারেক্টার আর ফিওনা এবং প্রিন্সেস সকলে চলে আসে। ফিওনা শ্রেকের সামনে এসে দাঁড়ায়। তখন শ্রেকের সৈন্যরা সহ ভিলেন দল শ্রেকদের সকলকে ঘিরে ফেলে। ফিওনার গলায় ছুরি ধরায় শ্রেক কিছু করতে পারে না। তখনই আর্টি চলে আসে। আর্টি এসে ভিলেনদেরকে বোঝায় যে তারা কেন একজন রাজার গোলামি করবে সারা জীবন। তারা চাইলে নতুন জীবন করতে পারবে, যে জীবনে তারা তাদের ইচ্ছে মতো ভালো কিছু হতে পারবে। দুনিয়া তোমাকে কিভাবে সেটা বড় কথা না, বরং তুমি নিজেকে কি বানাতে চাও সেটাই বড় কথা। যদি তুমি তোমার ইচ্ছে পূরণে বাধা দাও তাহলে মনে করবে তোমার বাধা তুমি নিজেই। তখন কেউ বলে তার মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছে, কেউ বলে তার গোলাপের বাগান তৈরি করতে ভালো লাগবে। তখন সবাই নিজেকে অনুভব করে আর শ্রেকের পক্ষে চলে যায়। আর চার্মিং এইসব দেখে আর্টিকে আঘাত করতে যায়, তবে শ্রেক বাধা দেয় আর তারপরে চার্মিং এর উপর সেই টাওয়ারটি পড়ে যায় আর ক্রাউন এসে পড়ে আর্টি এর কাছে। শ্রেক আর্টিকে বলে, তুমি চাইলে রাজা হতে পারবে, কিন্তু এইবার সিদ্ধান্ত তোমার। আর্টি রাজার মুকুট পরে নেয়। ফার ওয়ে একজন নতুন রাজা পায়। পুসি আর ডঙ্কি সেই ম্যাজিশিয়ানের মাধ্যমে তাদের শরীর ফিরে পায়। আর দেখা যায় শ্রেক আর ফিওনা তাদের সেই আগের বাসায় চলে যায়। আর শ্রেকের 3টি কিউট কিউট মনস্টার বেবি হয়েছে, যাদেরকে শ্রেক খুব আদর করে যত্নে রাখে। তোমরা যদি শ্রেক আর ফিওনার বিয়ে দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো আমার চ্যানেল ম্যাজিক টুন বাই বিএস থেকে। শ্রেকের পরের মুভিটি দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকো।